আজকে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমার নিজের জীবনটাকে আমি শেষ করে ফেললাম। আজকে আমাদের সমাজে কোরআনের মূল্য নেই, কোরআনের প্রতিষ্ঠানে মূল্য নাই। কোরআন যারা ধারণ করে নিয়েছে তাদেরকে আমরা আর চোখে তাকাই, কথা কোন ঠিক না বেঠিক? কোরআন যারা শিখে, আলেম ওলামা যারা আছে, হাফেজ যারা আছে, এদেরকে সমাজে মূল্যায়ন করতে চায় না। ঠিক তদ্রুপভাবে রাষ্ট্রীয়ভাবে এত মূল্যায়ন পাওয়া যায় না। এই দুনিয়াতে যতই অবহেলা করো, অযত্নে রাখো, অবহেলা করে অযত্নে রাখো, ময়দানে মাহশরে আমার আল্লাহ কুরআনওয়ালাদের সর্বোচ্চ সম্মান মর্যাদা দান করবেন। ও দোস্ত আহবাব, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আমরা কোরআনকে ভুলে গেলাম, দিন ভুলে গেলাম। লক্ষ্য করে দেখেন, কোটি কোটি টাকা উপার্জন করার কারণে আজকে কোরআন ছেড়া দিলা, নামাজ ছেড়া দিলা, রোজা ছেড়া দিলা, হজ ছেড়া দিলা, সুমিত দুনিয়া দরবা। কিন্তু আজকে লক্ষ্য করে দেখো, কত 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 দুনিয়াদার বান্দা খালি হাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বল ঠিক নেই? দুনিয়াদার মানুষ শুধু অর্থ, টাকা, সম্পদ মালিক হইতে চায়, সবকিছু চায়। হালাল হোক হারাম হোক এটা দেখার বিষয় না, আগে আমি টাকার মালিক হতে চাই। দুনিয়াদার মানুষ ওনারাও দুনিয়া থেকে বিদায় নিছে, যাওয়ার সাথে তিন কাপড় ছাড়া, স্পেশালি কোনো কাপড় দেওয়া হয় নাই, কোনো টাকা পয়সা সঙ্গে দেওয়া হয় নাই। কথা বলে ঠিক না বেঠিক? এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে, আমার যৌবন নষ্ট করে ফেলছে। এই দুনিয়া হচ্ছে একটা মরিচিকার মতো, যেই মরিচিকাকে ধরতে গেলে ধরা যায় না। কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলবেন সেই ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবেন, কোন জিনিসে তোমাদেরকে তোমাদের রব থেকে গাফেল করে রেখেছে। অন্য এক সূরার শুরুতে আমার আল্লাহ বলেন, মানুষদেরকে কেন, কিসে, কোন কারণে গাফেল করে রাখছে দুনিয়া জানোনি? আল্লাহ কুমুত্তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় লোভে মানুষদেরকে গাফিল করে রেখেছে। এই প্রাচুর্যের প্রতিযোগিতা একটা সময় পতন হয়ে যাবে, একটা সময় দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা মোহ সব কিছু পতন হয়ে যাবে। আকাজুরতুমুল মাকাবির, যখন কবরের মধ্যে রাখা হবে তখন দুনিয়ার সাথে সব কালেকশন বন্ধ। কথা বলে ঠিক না বেটি? এর আগে শুধু দুনিয়া ধরতে চায়, মরার আগে ঘর আমার দোকানের হালতটা কি রে? কথা বলে ঠিক না বেটি? চলে যাবে এই সময়, তার দুনিয়ার খবর নেই। ওইদিকে এক পা চলে গেছে খবরে, এক পা দুনিয়াতে, কখন বাতাস চলে যাবে আর মরণ বাকি চলে, তার বাতাসটা চলে যাবে, মরণটা হয়ে যাবে, সেই সময় দুনিয়ার ফিকির করে। কথা বলে ঠিক না? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল, বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সবাই গেল। তুমি আমি কেউ রব না, দিতে
হবে রওয়ানা, এই যে নই তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। আওয়াজটা ঠিক না বেটি? ওই জান্নাতে চিরসুখের জায়গায় যেতে চাই কি চাই না? কথা বলে চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে মালিককে দেখাই। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন জান্নাতে চিরসুখের ঘর, জান্নাতে চিরসুখের ঘর, জান্নাতে চিরসুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কুনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কুনি। কথা বলেন ঠিক না বেটি? জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আওয়াজ দেন ঠিক না বেঠি? এই দুনিয়া কি চির সুখের জায়গা? কথা বলে এই দুনিয়া কি চির সুখের জায়গা? এই দুনিয়া চির সুখের জায়গাও নয়, এই দুনিয়া চির দুঃখের জায়গাও নয়। সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন। আর চূড়ান্ত ভাবে সুখের জায়গা হচ্ছে জান্নাত, আর চূড়ান্ত ভাবে দুঃখের জায়গা হচ্ছে জাহান্নাম। আওয়াজ দেন ঠিক না? তো আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আর জোরে বলেন জান্নাত এমন জায়গা মনে যা চায় সব পাইবা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কম, আর জোরে বলেন মনে যা চায় তাই পাবা। আজকে দুনিয়াতে আমার মনে যা চায় তা পাইনি। কথা বলেন আজকে মনে যা চায় তা পাই না। অর্থের দিক দিয়েও মন মতন আমার টাকা নেই। শরীর স্বাস্থ্য, চেহারা সুন্দর, বডি ফিটনেস ঠিক, তাও আমার মন মতন হয় না। কথা বল ঠিক? আমার মন চায় আমার বডিটা সুন্দর থাকুক, কিন্তু দিন দিন খালি শুকায়। কথা বল বৈশাখ মাসে জ্বর আইলে ফালাই দিবে। কথা বল ঠিক? আমার মনে চায় আমার বডি ফিটনেস ঠিক থাকুক, সবকিছু ঠিক থাকুক, কিন্তু আমি দিন দিন খালি শুকাই দিচ্ছি। আমার মন মতন হয় না। আমি মন মতন চাই একটা, আমার হয় আরেক। কারণ এই দুনিয়া চির সুখের জায়গা, মনের চাহিদা মতন মিঠানোর এই জায়গা না, চাহিদা মতন মন মতন জায়গা হচ্ছে জান্নাত। দেখে আমার কথা আমার আল্লাহ কোরআন নিজে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা সব তোমাকে সেখানে দেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে। এই জন্য বুঝতে আহবাব, জান্নাত এমন একটা চির সুখের জায়গা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মানুষের এই জীবনে যত চাওয়া পাওয়া ছিল পূরণ হয়নি, জান্নাতে কল্পনা করবে সামনে হতে দেরি হবে না। কল্পনার সাথে হবে, কল্পনার সাথে সবকিছু হবে। এই চির সুখের জায়গায় আমরা যাওয়ার ইচ্ছা আছে না? যেতে হলে ঈমানটাকে মজবুত করতে হবে, আমলটাকে সাজাতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআন বান্দা বান্দীদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই জন্য এই কোরআন আমাদের সামনে আছে, এই কোরআনকে ধরতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন মুআফিক জীবনটা পরিচালনা করতে হবে। এই জন্য আমার আল্লাহ রাসূলকে ডাকতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো আমার হাবিব, আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন, কোরআন পাঠ করুন, আপনার উম্মতদেরকে কোরআন তেলাওয়াতের কথা বলুন, কোরআন পাঠ করার কথা বলুন। সর্বপ্রথম যেই আয়াতে কারিমা নাযিল
হয়েছে। আমার আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা বিল আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই জন্য দোস্ত আহবাব, আমার আল্লাহ কুরআন পড়ার কথা বলছেন, কুরআন বোঝার কথা বলছেন। আমরা কুরআন এতটা মায়া করে যত্ন করি, এমন ভাবে আমরা ওয়ার্ড্রোবের ভিতরে রাখছি, এত সুন্দর করে রাখছি, বছরের পর বছর যায়, আমরা কোরআন বাহির করে তেলাওয়াতের কোনো সুযোগই নাই। এমন কপাল পোড়া মুসলমান আমরা হয়ে গেলাম। এই জন্য দোস্ত আহবাব, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, আমার আল্লাহ এই দুনিয়াতে রহমত দান করবেন, জান্নাতে তার ঠিকানা বানায় দিবেন। সুবহানাল্লাহ।